আজকে আমরা অল্পতে আকারে ইঙ্গিতে প্রত্যক্ষ পরোক্ষভাবে আঘাত করবার চেষ্টা করছি। টেনে আনছি ৭১, টেনে আনছি ৭২, আর ৭২-এর সংবিধানের কথা মাননীয় ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ সংসদ সদস্য উনি বলেছিলেন আমাদের নাকি গাত্রদাহ হয়। মাননীয় স্পিকার, আমি মনে করি গাত্রদাহ জাতীয়তাবাদী দল বিএনপির হওয়া উচিত। ৭১ আর ৭২-এর চেতনার কথা বলে যে ব্যবসা বাজারজাত করবার চেষ্টা করা হয়েছিল, খুচরা ব্যবসায়ী, মহাজন, পাইকার, মধ্যস্বত্বভোগী, দোকান পাট কুপি নিবিয়ে পলায়ন করেছে। আবারও যদি সেই চেতনাকে বাজারজাত করা হয়, আমি বিশ্বাস করি আমার প্রজন্ম যথেষ্ট কনসাস। চতুর্থ শ্রেণীর বাচ্চা যখন ক্লাসরুমের 5টি ফ্যান, ক্লাসরুমের বাইরে 50টি ফ্যানের থিওরি আমাদের সামনে দেয়, তখন আমরা আশান্বিত হই। এই প্রজন্মই তো আমাদেরকে জুলাই দেখিয়েছে, এই প্রজন্মই আগামীর বাংলাদেশ গড়বে মাননীয় স্পিকার। সুতরাং মাননীয় স্পিকার, নতুন প্রজন্মকে পুরানা চেতনা নামক ট্যাবলেট দিয়ে অচেতন করার কোনো সুযোগ নাই। মাননীয় স্পিকার, 12 ফেব্রুয়ারি 2টি ভোট হয়েছে, একটি সরকার গঠন আর একটি রাষ্ট্র গঠন। সরকার গঠন জায়েজ হলো, আর রাষ্ট্র গঠন এটি জায়েজ না জায়েজের ফতোয়া আজকে নাজেহাল অবস্থায় আজকে আইসিইউতে। মাননীয় স্পিকার, একটি জায়েজ হলো, একটির স্বীকৃতি দিলাম, একই গর্ভে 2টি সন্তান জন্মগ্রহণ করলে একটিকে স্বীকৃতি দিলাম, আর একটির ডিএনএ টেস্ট পজিটিভ হওয়ার পরেও তাকে গলা চিপে হত্যা করে মর্গে পাঠাচ্ছি। জাতি এ নিয়ে আজকে খুবই কষ্টে আছে, জাতি জবাব